হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু GD17 অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা জানো আজ থেকে জিএনএম এএনএম এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তাই কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তাই স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে শিখে নাও। প্রথমে তোমরা গুগলে গিয়ে WBGE সার্চ করবে, এই জায়গাতে গিয়ে সার্চ করে নেবে। তারপরে এভাবে হোম পেজ চলে আসবে, এখানে এক্সামিনেশনে এখানে ক্লিক করবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে জিএনএম এএনএম এই জায়গাতে ক্লিক করবে। তারপরে এই পেজটি খুলে যাবে, তারপর নিচে নামবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই ফর সাবমিশন ফর এএনএম অর জিএনএম, এই জায়গাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এই পেজটি খুলে যাবে। প্রথমে তোমরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তারপর এখানে আই এগ্রিতে ক্লিক করবে। তারপর তোমাদের এখানে ফার্স্ট নেম, নাম, বাবার নাম এখানে ফুল লিখবে। তারপর এখানে মাদার নেম, ডেট অফ বার্থ এগুলো সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে নেবে। তারপর জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিবে এখানে। তারপর এখানে আইডেন্টি কার্ড, যে কোনো একটা আইডেন্টি কার্ড এখানে দিতে হবে। দেখতে পাচ্ছ ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, মাধ্যমিক অ্যাডমিট, এনি আদার্স ভ্যালিড গভর্নমেন্ট আইডি কার্ড, আর একটা হচ্ছে বলছে স্কুল আইডি কার্ড। যদি কারো কাছে কোনো কিছু না থাকে তাহলে তোমরা এই জায়গাতে এনি আদার্সে ক্লিক করে আধার কার্ডটি দিয়ে দিবে। তারপর এখানে ভ্যালিড মোবাইল নাম্বার দিবে, এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে তোমাদের ইমেল আইডিটা দিবে, কারণ ইমেলটি খুব গুরুত্বপূর্ণ। ইমেল আর মোবাইল নাম্বারটি ভালো করে দিয়ে দিবে। তারপর এখানে পাসওয়ার্ড কীভাবে লিখবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ, ধরো কারো একটা নাম নিয়ে নিলা, বা তোমাদের 5 অক্ষর যদি নাম থাকে এইভাবে দিয়ে দিলে, বা 4 অক্ষর থাকলে নাম প্রথম অক্ষরটা ক্যাপিটাল দিবে নাম, তারপরে @123 বা 1245 যার যেরকম ইচ্ছা সেইভাবে বুঝবে। আর মনে রাখবে পাসওয়ার্ডটা।
তারপর তোমরা দেখতে পাচ্ছ এইভাবে তোমরা সব চেক করে নেবে, সব যদি ঠিকঠাক থাকে তাহলে তোমরা এখানে গিয়ে সাবমিট নেক্সট বাটনে ক্লিক করবে। করার পর তোমাদের ডেস্কটপে এইভাবে চলে আসবে, দেখতে হবে এখানে বলছে মোবাইল ওটিপি, এই জায়গাতে ওটিপি দিতে বলেছে, হয় মোবাইলে নাহলে জিমেলে ওটিপি চলে, তারপর এখানে ক্যাপচার দিবে, দেওয়ার পরে এই জায়গাতে ভেরিফাই ফাইনাল সাবমিটে ক্লিক করবে। করার পর তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদের সামনে এইভাবে অ্যাপ্লিকেশনটা খুলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যদি কোনো কারণবশত যদি পেজটি কেটে যায় বা সার্ভার ডাউন হয়ে যায় তাহলে তোমরা এই অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখে রাখবে বা মোবাইলে চলে যাবে এই নাম্বার, আর পাসওয়ার্ড যেটা তোমরা দিয়েছো সেটা দিয়ে লগ ইন করে নিলে পরে আবার মোবাইলে ওটিপি যাবে, পুনরায় আবার চালু হয়ে যাবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা যা যা ফিল আপ করেছো এগুলো সব চলে আসবে অটোমেটিক। তারপর তোমরা এখানে রিলিজন ঠিক করে নেবে, যার যেটি রয়েছে দেখতে পাচ্ছ রিলিজনগুলো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, এগুলো যা যা রয়েছে সেগুলোকে করে নেবে। তারপর এসসি থাকলে এসসি করবে, ওবিসি, জেনারেল যার যেরকম রয়েছে সেগুলো দিয়ে দেবে, বা ইউডব্লিউএস যদি থাকে তাহলে ইউডব্লিউএস দিয়ে দেবে। তারপর এখানে নো করে দিবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি থাকে তাহলে দিবে, আর যদি না থাকে তো নো করে দিবে। সিভিক ভলেন্টিয়ার্স এগুলো মানে সিভিল ভলেন্টিয়ার্স থাকলে দিবে, নাহলে নো করে দিবে। তারপর সেভ এন্ড নেক্সট ইয়েস করবে। তারপরে বলছে এখানে কোনটা তোমরা অ্যাপ্লাই করবে, এএনএম কি জিএনএম কি দুটোই। মনে রাখবে মূলত হচ্ছে গ্রামে যাদের বাড়ি রয়েছে তারা জিএনএম এএনএম দুটোই করতে পারবে, আর শহরের অঞ্চলের জন্য বিশেষ করে জিএনএম। আর কেউ যদি করতে চায় করতে পারো। এএনএম হচ্ছে গ্রাম অঞ্চলদের জন্য, এটা 2 বছরের কোর্স, এটা হচ্ছে 3 বছরের কোর্স। তারপর হচ্ছে তোমরা সেভেন নেক্সটে চলে আসবে। তারপর এখানে বলছে এইচএস, এখানে এইচএসে ডিটেলস দেবে, যদি পাস থাকে পাস, অ্যাপিয়ার থাকলে অ্যাপিয়ার। ধরো আমি দিলাম পাস, যে কোনো একটা বোর্ড তোমরা দিতে পারো, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থাকলে ওয়েস্ট বেঙ্গল, আদার্স বোর্ড থাকলে পরে আদার্স দেবে, বা সিবিএসসি বোর্ড থাকলে সিবিএসসি বোর্ড ক্লিক করবে। এখানে তোমাদের স্কুলের নাম দিয়ে দিবে, যে স্কুল তোমরা পাস করেছো, এখানে তার পিনকোডটা দিয়ে দিবে। আর এটা সাধারণত এইচএস বোর্ডের দরকার নেই, এটা হচ্ছে তারা ভোকেশনাল পাস করেছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করবে। তারপর হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে এক্সাম সিটি, এটা দেখতে যাও 4টা তোমাদের এক্সাম সিটি সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ যার যেরকম সুবিধা হবে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেটা কাছের হবে সেগুলো তোমরা সিলেক্ট করে নেবে, তোমাদের ডিস্ট্রিক্টে যেগুলো রয়েছে কাছে সেগুলো তোমরা এখানে করে নেবে। করে নেওয়ার পরে তারপর হচ্ছে সেভ এন্ড নেক্সটে যায় ক্লিক করবে। অ্যাড্রেসগুলো ফিল আপ করে নেবে, যদি সেম থাকে এখানে ক্লিক করে তারপর সেভ এন্ড নেক্সট। আর ফটো আপলোডের অপশন আসবে, সেখানে গিয়ে তোমরা ফটো আপলোড করে নিবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এভাবে আপলোড করার পরে নেক্সট প্রসেস করবে, তারপর সব ডিটেলস তোমরা দেখে নেবে একবার করে, যদি সব ঠিকঠাক যদি থাকে তাহলে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে সেভ এন্ড ফাইনাল সাবমিট ইয়েস করে দেবে। সব কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে দেখতে পাচ্ছ এখানে পে রেজিস্ট্রেশন ফি, এই জায়গাতে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা অনলাইন পেমেন্ট, তারপর পে ফিস, দেখতে পাচ্ছ এখানে এসবিআই থাকলে এসবিআই করে নেবে, তারপর এখানে প্রসেস পেমেন্টে ক্লিক করবে। তারপর তোমরা অপশন দেখতে পাচ্ছ এখানে ইন্টারনেট ব্যাংকিং রয়েছে, ইউপিআই রয়েছে, এনএফটি রয়েছে, এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করে নিতে পারবে।
করতে চাও তাহলে এখানে কিউআর কোড আছে দেখতে পাচ্ছ, এখানে কিউআর কোডও দিতে পারো বা ইউপিআই আইডিটা লিখে দিয়ে তোমরা পেমেন্টই করবে। পেমেন্ট হয়ে গেলে পরে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। আর যদি কারো পেমেন্ট যদি আটকে যায় বা টাকা কেটে নিয়েছে সেই ক্ষেত্রে তোমরা ওয়েট করবে 3 দিন। 3 দিনের মধ্যে হয় তোমাদের পেমেন্ট রিফান্ড হয়ে যাবে, না হলে অ্যাকসেপ্ট করে নেবে। আর পুনরায় পেমেন্ট ফেল হলে কেউ আর দ্বিতীয়বার পেমেন্ট কেউ করবে না সেই দিন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে।